সকাল থেকে এতক্ষণ উত্তেজিত করার জন্য ও এত কানের কাছে হরন দিয়েছে, কানের পোকা নাড়িয়ে দিয়ে গেছে। আবার দেখি ফুল ভিডিও করছি কত হরন দেয়। কেননা খরগোশরা বিভিন্নভাবে নজর রাখে, ফোনের মাধ্যমে হ্যাক করে হোক, ফোনের ক্লোন বানিয়ে হোক, বিভিন্নভাবে কথাবার্তা শোনে, প্লাস সামনের থেকে এদিক থেকে ওদিক থেকে নজর রাখে। দেখি আবার নজর রাখবে অবশ্যই, কেননা আমি ভিডিও করার সাথে সাথে নজরটা রাখবে। দেখি আবার কিরকম হরন দেয়। সারা দিন রাত একটা গাড়ি এমন যায়নি যে হরন দেয়া বাদ দিয়ে। রাস্তাঘাটে লোকজন থাকলেও দেবে, গাড়ি ঘোড়া থাকলেও দেবে, আর ফাঁকা রাস্তা থাকলেও দেবে। ওই যে ওখানে গাড়ির হেডলাইন জ্বালিয়েছে, ওই যে এসে গেছে উপস্থিত। ওই দোকানে ঢুকলো। ওই যে হরন দিতে দিতে আসছে সামনের থেকে গাড়ি, ক্লাবের দিক থেকে আমার দোকানের এদিকে। গল্প তুমি এবার থেকে যাবে, সেটা তো একটা লম্বা সময়ের জন্য। তুমি এবারে লোক একটা শুভ বিষয়তে বাড়ি থেকে যাবে, কিন্তু তো ঠাকুরমশাই একটা শুভ দিন ঠিক করেছে। বৌমা, তুমি ওকে বলেন? হ্যাঁ মা, বলেছি তো। বললো তো সবই জানে, আর আমি তো দিদিকেও আগের দিনই সবই বলে রেখেছিলাম। হ্যাঁ হ্যাঁ মা বলেছে আনতে আমাকে। আচ্ছা, আমি এই শুভ অশুভ আমি অত মানি না গো। আজকে দিনটা যে আমার জন্য শুভ নয় যাওয়ার জন্য, এটা কে বললো বলো? আজকে দিন আমার পঞ্চামৃত হলো, তো বেসিক্যালি দিনটা আমার জন্য শুভই। দেখো, আমার কি ইচ্ছে করতে যাওয়ার, তোমরা প্লিজ বারণ করো না। হ্যাঁ রে বললাম, তোর আজই যাওয়ার কি প্রয়োজন পড়লো? ওনারা কিছু তো একটা ভেবেছেন, সেই মতো ব্যবস্থা করেছেন। আরে দুটো দিন এদিক ওদিক হলে তোর কি অসুবিধা হবে? দাঁড়া, আমার মনে হয় তোর সবার কথা শোনা উচিত। আমাদের থেকে যা না, দুটো দিন থেকে যা। আরে বাবা, আমি তো বাড়ি যেতে চাই, বলে তুমি কেন বলতে পারবে? তুমি বুঝতে পারছি না। ওকে বলে আনন্দ করে নিজে বাড়িতে নিয়ে যাবে, তা না তুমি বলছি না নিয়ে যাবে। কেন বলো তো? লোকটা এখন বাচ্চাদের মতো লেট করছো। আচ্ছা, আমাদের সকলের সঙ্গে থাকতে কি তোমার এতটা খারাপ লাগছে?
এই বাবা ঠিকই না দাদা ভাই, একটু বোঝার চেষ্টা করো, আমার না মনটা ভালো লাগছে না। আমার সত্যি ওই বাড়ি থেকে কেমন মন কেমন করছে। ও বাড়ি গেলেই আমি ভালো থাকবো। এখন আমি জানি না আমি আপনার করছি, কিন্তু নিজের বাড়িতে নিজের ঘরে কয়েকদিন থাকলে একটু মনটা ভালো লাগবে, এই আর কি। মমতা দিদি, তুমি এত জেদা জেদি কেন করছো? দেখছো এটা সকলের খারাপ লাগবে যদি তুমি এইভাবে চলে যাও। মনে হবে তোমার এই বাড়িতে কোনো অসুবিধা হচ্ছে। দেখি তুই একটু চুপ করবি, সব বিষয়ে কি কথা না বললেই নয়। আমি বলছি লাজু তো ঠিক কথাই বলছে। হ্যাঁ, লাজু তোমার এখানে কোনো অযত্ন হচ্ছে, সেই কারণে তুমি এসে এবার চলে যাওয়ার কথা বলছো। চলে যাওয়ার ব্যাপারটা না আমারও খুব অদ্ভুত লাগছে। সেদিনকে লাজুকে কৃষ্ণ অকারণে বকবো যখন বললো যে আমি হোস্টেলে যাবো, এখন তুমি চলে যেতে চাইছো, অদ্ভুত। আমি তো হোস্টেলে বারণ করিনি, তাই না? আর আমি একেবারে এটাও বলিনি যে যত্নাটিতে আমার অসুবিধা হচ্ছে। রাজা আমি গেলে তো ভালোই হবে, বরং তো রেহাই পাবি, কষ্ট যেতে পারবি। আচ্ছা বন্ধুরা, তোমার কি অসুবিধা হচ্ছে সেটা যদি একটু আমাদের বলো। মানে তোমার কি এখানে খাওয়া দাওয়ার কোনো অসুবিধা হচ্ছে? তুমি যা খেতে চাইবে, ডাক্তার তোমার জন্য যা যা খাওয়ার অ্যালাউ করবে আমরা সব করে দেবো। এখন একটু রুচি রকমসে হয়। না না, ওসব কিছু না, আপনাদের সাথে এতদিন আছে, খাওয়া দাওয়ার অসুবিধে কি? তাহলে ও এভাবে চলে যেতে চাইছে কেন? আমরা সবাই মিলে যখন বলছি যে আর 2 দিন থেকে যান, বোঝান না ওকে, 2 দিনের ব্যাপার। কে চলে যেতে চাইছে? দেখ না কৃষ্ণ, তোর বউ বায়না ধরেছে আজই ও ওর বাবা মার সঙ্গে চলে যাবে। কিছু বলো না, আজই তো হয়েছে, আবার আজই চলে যেতে চাইছো? এরকম আপনার কেন বলছো? কি সমস্যা ছিল মানে এখানে? আমি বা আমার বাড়ির লোক কি কেউ সমস্যা ক্রিয়েট করছি তোমার জন্য? না না বাবা, এইসব তুমি কি বলছো? তোমার কেন কেউ ওর একদমই নয়, আমি ওর সঙ্গে কথা বলছি। তোমার কি কোনো অসুবিধা হচ্ছে? এনি প্রবলেম? আমাকে কিছু বলেছে? যদি তোমাকে ডিরেক্টলি কিছু অপমান করে? এটা কি কথা বাবা? না, এরকম কিছুই হয়নি, কেউ কেন আমাকে অপমান করবে? তবে হঠাৎ তুমি এরকম প্ল্যানটা চেঞ্জ করতে চাইছো কেন? আমি নিজে তোমাকে কষ্ট করে বাড়ি দিয়ে আমি নিজে কষ্ট করে আসতে হবে না। তুমি আর 2 দিন এখান থেকে না, ওরা বোঝার চেষ্টা করে, আমার মনটা কত খারাপ লাগছে, কত ছটফট করছে নিজের ঘরটার জন্য। আমি সত্যি খুব মিস করছি আমার ঘরটাকে। তুমি তো সেখান থেকে আগে 2 দিনে আর কি মিস করবে? তাছাড়া তুমি চলে গেলে তো তোমাকেও সবাই মিস করে, সেটা বুঝবে না? মনোলতা ও বাড়ি যাওয়ার আগে আমি চাইছি একবার ওকে সেকেন্ড ওপিনিয়নের জন্য ডক্টর কস্তুরী দত্তর কাছে নিয়ে যেতে। পুরাকালে উমাদেবীর তাণ্ডব থামাতে নারায়ণের সুদর্শন চক্রে খণ্ড বিখণ্ড হয়েছিল সতীর দেহ। কথিত আছে দেবীর দক্ষিণ চরণের 4টি আঙুল এসে পড়ে মাটি গঙ্গার জলে। 16 শতকে অশুভ শক্তির নাশ করতে মায়ের আদেশে উদ্ধার হয় সেই পবিত্র চরণ, প্রতিষ্ঠিত হন মা। পরবর্তীকালে শুরু হয় কালীঘাট মন্দির নির্মাণের কাজ। শোনা যায় এই মন্দিরের ভিত করা হয়েছিল মাসকলাই, কুল আর বেলের আঠায়, আর কাল বৈশাখীর ঝড় সামলাতে ছাদ হয়েছিল জাল চালা। 200 বছরের পুরনো কালীঘাট মন্দিরের জানা অজানা ইতিহাস।
পর্ব হলো এক পর্ব দেখলাম আর এক পর্ব দু পর্ব তাই তো নটা 13 থেকে বলা নটা 24 থেকে করে 9:24 থেকে 10টা 11টা করে মানে 48 মিনিট তারপর তবে তারপর আবার বলে 1 টাকা রেগার করে 1 টাকার কথা বলিনি 1 টাকা বলেছি দেখানো দোকান নেই এরা পয়সা পাবে না আরাম করে দেখছি একে দেখুন লুকিয়ে লুকিয়ে ব্রিটানিয়া বাবলস খায় দোকানে উচিত আসলে বাবলস হয়ে গেছে সফটার টেস্টিয়ার আর ফ্রুটিয়ার ব্রিটানিয়া বাবলস মাউথফুল অফ টেস্ট রাস্তায় উৎপাত করতে করতে যাচ্ছে হরণ দিকে উত্তেজিত করার জন্য ওই চলে এসছে ক্লাবের সামনে এখন লোককে বলবা আমার 18 টাকা বিক্রি এটা আমার এখন দিবি আর আগে সময় যদি ডিমগুলোর মাথা খারাপ করে দেখিয়ে দেবো এখন নিজে খেতে দেবো এটাই ক্লাবের সামনে এসে দাঁড়ালো আমার ওখানে দাঁড়িয়ে বারবার দিকে চলে গেল ওই জন্যই লাগবে ভালো লাগবে উচ্চাও দিটা উচ্চা খাওয়া ভালো দাম নাই তো নারকেলে বেটে উচ্চারে বেটে ওই দিকে আনলে বাচ্চা মানুষ খায় খাবে না বলে তো মুক্তি করে আপনি মুক্তি আর রেখে দিলে পাবো মাইকার ঠিক কেমন আস্তে করে আপনার সাথে ডিম আছে বলতে কেন তুমি খাবা খুশি আমি না দুটো করে করে দেবা যে আমি খাবো না না বাবু আমরা খেয়ে বাচ্চা মানুষ খায় আমার বুড়া খালে এত তুমি রান্না করে আমি আমার ডিম আমরা করে দিবা আলু ভেজে দিই আলু সিদ্ধ দিয়ে দিই তারপর করছি শাক এগুলো তো সব করে যায় ওর মানে মা হাত পা করে আসে সত্যি তো কোনো কথা এটা যা দেওয়া তুলা চলে যাবে গাটা তো আমার করে ঘরে আগে আনা এই যে যাচ্ছে ফাঁকা রাস্তায় হরণ দিতে দিতে যাচ্ছে একের পর এক তুমি লম্বা সময়ের জন্য চলে যাবে একই গাড়ি বারবার এদিক থেকে ওদিকে যাচ্ছে একবার ওদিকে যাচ্ছে আবার ওদিক থেকে এদিকে আসছে উত্তেজিত করার জন্য প্ল্যানিং সাকসেসফুল করার জন্য সেটেলমেন্ট গ্যাং রাস্তা ফাঁকা রাস্তায় লোকজন নেই ওদেরই সব সঙ্গী সাথী একবার এদিকে যাবে একবার ওদিকে যাবে আর উত্তেজিত করতে হরণ দেওয়া হবে আমার তো অনেক দায়িত্ব আছে আমি সেগুলো ঠিকঠাক পালন করতে চাই এখানে বসে
এবার পরে ক্লাবের সামনে এসে ঢুকছে সব দেখছে। বাবা চুপ করো না, তোমাকে কি করে বোঝাবো আমি কেন যেতে চাই। ওদের রেকর্ড করা ইয়েও আছে, রাত 2-3টে পর্যন্ত ক্লাবের সামনে। বলছি তার পিছনে অনেক বড় কারণ আছে। কালকে অব্দি তোমার এখানে থাকাটা খুব ইম্পর্টেন্ট। কেন, কাল কি আছে? মহিলাটা ওখানে যাওয়ার আগে আমি চাইছি একবার ওকে সেকেন্ড ওপিনিয়নের জন্য ডক্টর কাছে নিয়ে যেতে। তোমরা ওনার নাম শুনেছি কিনা জানি না, বাট আমি মনে করি শি ইজ দ্য বেস্ট গাইনোকোলজিস্ট এই শহরে। আমি ওনার অ্যাপয়েন্টমেন্টের জন্য বেরিয়েছিলাম, একজনকে ধরে অনেক কষ্ট করে ওনার অ্যাপয়েন্টমেন্ট দিয়েছি, যেটা কালকে আমি অফিস ছুটি নিয়েছি, ওকে নিয়ে যাবো বলে। যাক, তাহলে তুমি আমার এই একটা কথা অন্তত শুনতে। এই যে একবার এদিকে যাচ্ছে, ওদিকে গেলে আবার এদিকে যাচ্ছে, আবার এদিকে যাবে, একবার ওদিকে যাবে। আমাদের বাবা হয় তুমি চক্ষর হয়ে গেছে, এটা আমরা বুঝতেই পারিনি। ঠিক কথা, আজকে অন্য ডাক্তারের পরামর্শ নিয়ে রাখা উচিত। কেন আমার অন্য ডাক্তার কেন অনুভব? আমি অন্য কোনো ডাক্তারের সাথে দেখাবো না। প্লিজ এবার এটা করা বন্ধ করো, এত ওপিনিয়ন আমার চাই না, আমি পারফেক্টলি ফাইন। আমি আমার ডাক্তারকে নিয়ে হাঁটি, আমি তোমার লাইট বন্ধ করে দেবো? তোমার তো লাইট লাগছে না, এই লাইটে হয়ে যাচ্ছে। সে কি কথা বলো না, তুমি জানো ডক্টর দত্ত এবারে ওয়ার্ল্ড হেলথ অথরিটি মেম্বার হলেন। উনি সারা পৃথিবী জুড়ে কনসালটেশন করেন, আমি কাগজে পড়েছি। আর কৃষ্ণ যদি সত্যি আমাদের অ্যাপয়েন্টমেন্ট পেয়ে থাকে, তাহলে তোমার অবশ্যই যাওয়া উচিত, এই সুযোগ সবাই পায় না। বাবা কৃষ্ণ, কি ওর জন্য এত কেয়ার, বেবির জন্য এত কেয়ার। এই মনোলতা তুমি কিন্তু ভীষণ লাগে, কারণ আমরা সকলে এতদিন কৃষ্ণকে আমাদের বাড়ির সন্ন্যাসী ছেলে বলে জানতাম। দাদা ওই থাম না, সেসব কিছু নয়। মনোলতা, শুধু তোমার জন্য আমি ছোটাছুটি করে এসব করলাম। আমাদের প্রথম বেবি আসছে মনোলতা, আমি যদি বেস্ট লোকটাকে দিয়ে তোমার চেক আপ করতে পারি তাহলে আমার শান্তি হবে। বলছিলাম বাবা, আমাদের ডাক্তারও কিন্তু খুব ভালো, দেশ বিদেশ থেকে ওনার কাছে অনেকেই ওই একটা বিড়াল আর তুমি তো নিজে ওনার সাথে কথা বলেছো বাবা। মন্ডা মিঠাই খাওয়ার জন্য চলে এসেছে। আরে এই যে মাছ টাছ আমি খাইনি, দুই একটা মনে হয় কাটা পাটা আছে, জনি পাটা করতে নাকি দেয়। আমি তো কাটা শুধু খেয়েছি। আমি মাছ পাবো কোথায়, আমি মাছ খাইনি, আমি গাড়ি করতে দিয়ে একবার শুধু ডক্টর তখন তোরা একটা মাছ দিছে না, মা কালারে রিকোয়েস্ট করেছে আর একটা দিয়েছে না, আবার ঠিক করে পারি আবার কাটতে কাটাগুলো দিয়েছি। এই ভালো টাইমে এসেছিস, দেখ তোর বন্ধু রাস্তা দিয়ে একবার এদিকে যাচ্ছে, একবার ওদিকে যাচ্ছে, যা কোলাকুলি করে আয় বন্ধুর সাথে। খাবে না, তুমি কিছু দিয়ে লাভ নেই। আমি আমার কেন যাবো? তুমি কেন বলছো অলরেডি ডাক্তারের কাছে যাচ্ছি না, আমি যাবো না, আমি যাবো না বাবা। খেতে তোকে আচ্ছা কি বাবা, কেন বনলতা? ওখানে মায়ের মাছ খাইনি কেন করছো? এ যা যা দাদি দেখ, তোর বন্ধু একখানা গাড়ি নিয়ে একবার এদিকে যাচ্ছে, একবার ওদিকে যাচ্ছে, এত বীর পুরুষ যে আরো কয়েকজন হাতে নিয়ে এসছে। যা যা তোর মতন একদম সেম টু সেম, একটু কোলাকুলি করে আয় যা। দেখো বনলতা, আমরা যা করছি সেটা তো তোমার ভালোর জন্যই, আমরা তো কেউ তোমার খারাপ চাই না। এখন কি বলবো, কোনো কথা নেই, ব্যর্থ নেই, আমি কেন জল দেয়া আছে? আরে আমি নিচে পুরো বোতলের মুখ নিয়ে নেছি। আর তোমরা এবার কেন সবকিছু নিয়ে জেদ করছো বলো তো? আমার কমফোর্টের কোনো ব্যাপার নয়। বল না, অনেকক্ষণ ধরে তোর যেতে যেতে দেখছি বিষয়টা অসভ্যতার দিকে নিয়ে যাচ্ছে। তুমি এখানে ভাত ফেলেছো নাকি এগুলি? ওরা যা বলছেন সেটাই হবে। তুমি অনুভবের সঙ্গে ডাক্তারের কাছে যাবে, আর ওরা যেমনটা ঠিক করেছেন তুমি সেই মতো ও বাড়িতে যাবে।
আর আমার ইচ্ছের কোনো দাম নেই তোমাদের কাছে। এগুলি ভাত না, আমি বলতে পারছি না, আমি হাত দিতে পারছি না, এখন না তার কোনো দাম নেই। এটা নেই এটা। না মুড়ি ছেড়ে দাও। তুমি আমার উপর কখনো কথা বলো? মুড়ি আজও বলবে না। মুড়ি না চাল ভাজা? মুড়ি না আশা চাল করি বাবা তোমার মুড়ি বাবা মা শুদ্ধ আমার কথায় আপত্তি আমি কি করবে না। খাইছি একটু চা খাইছি না না দাদা, আমরা সবাই মিলে এটা অনেক পুরনো ইয়ে সিরিয়াল করা। ওরা এত কিছু করছে তোমার জন্য, আর তুমি চা সবাই খাই ঘুমাই দেখা আপত্তি করে যাচ্ছ। আচ্ছা, এই শিক্ষা তো তোমাকে আমরা দিইনি। আপনারা সবাই আমার মেয়েটাকে ক্ষমা করুন। দেখো অনুভব, তুমি যেমন ঠিক করেছো তেমনই হবে। তুমি যে ডাক্তার ঠিক করেছো, বন্যা সেই ডাক্তারের কাছে যাবে। আর যেই দিন ধার্য হয়েছে ওর বাড়ি যাওয়ার, ও সেদিন যাবে। And this is final. Thank you. তোমার শুনে আমি কিছু বললে, তবে তোমার কথা থাকবে না সেটাই তো আমি বলছি। কালকে চেক আপটা করিনি, কালকে সন্ধ্যেবেলায় তোমাকে তোমার বাড়িতে ড্রপ করে দেবো, ওকে? মা, জেঠুমনি, এত মিউজিয়ামের কড়াকড়ি করো না। ইম্পর্টেন্ট কাজটা যখন হচ্ছে, ওর রিকোয়েস্ট একটু রেখো প্লিজ। ঠিক আছে, তোমরা যা ভালো বুঝো তাই করো। এই তো কৃষ্ণ সব সমস্যার সমাধান ঠিক করেছে। তাহলে ওই কথাই রইল, কালই ওই বাড়িতে যাবে। কৃষ্ণা দায় করছে রাজুই সমাধান দেবে এই কস্তুরী দত্ত, কি করে আমি ওনাকে ট্যাকেল করবো? ওর সব সত্যি চলুন ওইভাবে পাশ করবে বলে প্ল্যান করেছে। না মশাই কালে হাঁটতে যায় তাহলে আমার দেখবে তখন না আমার ঠিক হচ্ছে না। ওর যদি কোনো ক্ষতি হয় তাহলে কি আমি নিজে ক্ষমা করতে পারবো বলো? তোমার বা বিভিন্ন কোনো ক্ষতি হতে দেবে না। আবার 3 নম্বর পর বলবো, আবার 4 নম্বর পর বলবো। বিবিদের সঙ্গে রথযাত্রার উৎসব। কিছুটা পেয়ারাবাগান জগন্নাথ বাড়ি থেকে আসছি। মহাপ্রভুর কৃপায় আমাদের 22 ফিটের রথ। जब आउट होके चले गए थे, 6 ओवर बचे थे ना, ऐसी सरकार मिली है कि आज इनकी गेंदबाजी में एक अलग रूप में ये नजर आ रहे हैं। बॉल के अच्छा जा रहे हैं, रिदम अच्छा है इनका, स्कोर बहुत बढ़िया। हम तो की बोले हो जाते पाए। और ऐसा होता है कभी कभी जब आप, हालांकि बैटर नहीं है, ज्यादा एक्सपेक्ट नहीं किया जाता, लेकिन जिस तरह की शॉट खेली थी, बुमराह इतनी बढ़िया बैटिंग कर रहे थे, पिछले ओवर में 18 रन उन्होंने बटोरे थे, और उसके बाद प्रसिद्ध कृष्णा जिस तरह से आउट होते गए, वो डांस भी कई बार काम आ जाती है। और गौतम गंभीर को अच्छी तरह से पता होगा खतरा अगर छेड़ दिया जाए इस तरह के बॉलर को, तो फिर वो जिस तरह की बॉलिंग कर रहे हैं वो देखने को मिलेगी। बहुत बढ़िया बॉलिंग की है, बढ़िया लेंथ, बढ़िया लाइन, और वो जो एफर्ट लगा रहे हैं ना, लास्ट जो 15 लगा रहे हैं,
ঠিক আছে তাহলে কিভাবে দিদি নম্বর ওয়ান আর যখন স্টাফ জলসা দেবে সংসার সংকীর্তন তারপরে একটা আছে দেখা মানে যেটা লাগবে সেটা তারপরে তো ওটা ওইখানেই তুমি ফ্লোরিনটা বলি নিয়ে আসো वाकई में एक्सॉस्टिंग होता होगा स्कूटी के लिए काफी अच्छे सरकारी स्कीम अवेलेबल हैं अब पापा को कैसे कन्विंस करूं अपनों का भरोसा आप और आपके एक्सिस मैक्स के टॉप प्लेटफॉर्म एक्सिस मैक्स वेब जीत का अनुमान देखो ठीक है सर 47 एक आप क्रिकेट में अगर मिली तो ये उल्टा हो जाएगा भारत के पक्ष में ওইবার কি লাগা ওখানে হয় তাড়াতাড়ি কি হয়ে যাবে কি যাবে আবার ब्लूज ने पिछले ओवर के आखिरी गेंद पर इस तरह से सिक्स लगाया क्योंकि कदमों का इस्तेमाल करते हैं कितों करके शॉट खेलते हैं बॉलर के लिए लाइन लेंथ को डिस्टर्ब करने के लिए इस तरीका ये भी দেখলে সকালবেলা के बाद इस तरह की शॉट नहीं ভালো লাগে পাচ্ছি क्या बात है इस बॉलर की कितना डिसिप्लिन বাইরে থাকলে এখানে দেখলেই ওখানে এখানে বন্ধ নাই দুনিয়া को पढ़ना वो जैसे कि आप बात कर रहे थे बॉलिंग करने गए थे आगे समझ गए कि वहाँ से लेफ्ट हैंडर को ज्यादा परेशान कर सकते हैं होता है जब आपने खूब मेहनत की नेट से प्रैक्टिस की हो অনেক ডক্টর বছরের শহরে অনেক কাঁদতে সেটা তো তোমার শরীর উইক বলে মনে হচ্ছে তাহলে এই লং ড্রাইভ ব্যাপারটা তুমি এনজয় করতে তাছাড়া জার্নি তুমি ট্রাই করছো একবার এই বাড়ি একবার ও বাড়ি জানো তোমার কেন এত জিদ করে ডক্টরকে দেখানোর জন্য আমার ডেলিভারিটা তখন না আমার ঠিক হচ্ছে না ওর যদি কোনো ক্ষতি হয় তাহলে কি আমার নিজে ক্ষমা করতে পারবো বলো এত টেনশন করো না টেনশনে আরো বেশি ক্ষতি হতে পারে তাছাড়া যে ডক্টরের কাছে নিয়ে যাচ্ছি তিনি বাথরুম নাকি তোমার বা এখান থেকে উঠছে বাথরুম নাকি এই ছোট মুশকিল তবে যে এখানে আপনারা বাকিতে উঠবে না এত টেনশন ধরা পড়ে যাওয়ার পরে কি চলছে তোমার এই মাথার মধ্যে আমার নতুন কোনো প্ল্যান আমার কিন্তু একটা কথা বলার আছে ডক্টরের কাছে না তুমি আমার সঙ্গে ঢুকবে না সাইড থেকে কোনো লাভ নেই কারণ ওই যে আবার লিখতে করে যাচ্ছে সে প্রথম থেকে এনে দেখিয়ে দেখাচ্ছি তারপরে বলে কি দেখালো কি আরে তো এখানে কি দেখালো না দেখা যায় সেটা বুঝতে পারলাম গাড়ি চালাচ্ছে সম্পত্তি আদানের জন্য ওটা কচু গেছি কাঞ্চন চারটে গিয়ে কম হয়ে গেছে আর দুটো করবো ওই জন্য ও তৃণমূল আমলে যারা এরকম জোরজাবস্তিভাবে বিয়ে করেছে এক অন্যর ভালো বাসাকে কেড়ে নিয়ে সেগুলিকে নিয়েও ব্যবস্থা করছে এই জন্যই বলা হয়েছিল যে আদালতের সময় তৃণমূল আমলে যতগুলি রেজিস্ট্রেড বিয়ে হয়েছে সব ক্যান্সেল হবে কারণ অন্যের ভালোবাসার মানুষকে নিয়ে ওকে কেড়ে নিয়ে সংসার করছে
এগুলো সব ব্যবস্থা হবে বলে। তারপরে স্বামীরা কোনো বউয়ের গায়ে হাত তোলা যাবে না, কোনো খারাপ ব্যবহার করা যাবে না। বউ যদি ডায়েরি থানায় গিয়ে ডায়েরি করে এটা আমরা অনেক আগে দেখেছিলাম যে সব রেজিস্টার দিয়ে রেজিস্ট্রি বিয়ে সব ক্যান্সেল হবে, কেননা এর ভালোবাসার মানুষকে কেড়ে নিয়ে সংসার করছে, সম্পত্তি লোভের সম্পত্তি আদানোর লোভে এরকমভাবে করছে, সবগুলি ক্যান্সেল হবে। সেই জন্যই বলেছিলাম ওকে দিতে সব রেজিস্ট্রিটা ক্যান্সেল হয়ে যাবে। দিয়ে ক্যান্সেল হবে না কিছু। আর পোলা হ্যাঁ ওটাই পারে। একটা ওটা তো আমি বলে দিচ্ছি তোমাকে ঘটনাটা। ও আমি জানি বিয়ে করে জানি, কিন্তু ওই যাকে ভালোবাসা করে বিয়ে করেছে, ঠিক আছে, ওটা হচ্ছে আমাদের সাথে পড়তো মেয়েটা। ওর নাম হচ্ছে মমিতা, ওর দিদি হচ্ছে ওই তোমার মানে সম্ভবত ওই রাম মন্দিরে, চাকরি রাম মন্দিরের ওখানে বাড়ি। ওই মেয়েটা আমাদের সাথে পড়তো ফার্স্ট হতো। ওই মেয়েটা আমাদের সাথে পড়তো, মানে ওর বোনটা, ওর বোনের নাম হচ্ছে মমিতা। সকালবেলা নৌকা করে বাচ্চাটা যদি সকালবেলা ইয়েতে এনে দিয়ে দেয়, দোকান সামনে বসে বড় সাদা গাড়িটা স্কুল গাড়ি, ওটা একটা টাকার মতন জায়গা, ওটা স্কুল গাড়ি, স্কুল বাচ্চাটা স্কুল গাড়িতে নিয়ে যায় সকালবেলা। আর বাচ্চা স্কুল গাড়িতে দেয় টানা ঝিল, ওর তোলার ব্লাড ক্যান্সার নিয়ে গেছে কন্ট্রোল খাই তিনবার দিয়ে দুবার না তিনবার দিয়ে করছি, এটা মানে দুটো বাচ্চা আছে ছোট মেয়ে। আমি একজন আই স্পেশালিস্টের সাথে কথা বলেছি বাবা। আমি বলছি যে ডাক্তারের বিষয়ে এই বাড়িতে যা কথা হবে না কেন, না ওই যে দাঁড়িয়ে রয়েছে পাটার ছেলে, দেখছি আমি কোন জায়গায় বসে রয়েছি, দেখছি, দেখে গেল। তোমার সমস্যা সেরে যাবে। আর লক্ষ্মী তোমার ভাই বলবে আমার আর পারবো না, 2 মিনিট অপেক্ষা করে, 2 মিনিট করে 2 বছর গাড়ি দেবে। আমাকে বললে মনে দে, মনা করা বললে দে, যদি 10 বার আসে একবার দেয় কিনা সন্দেহ। কান্না করছিলাম করছে আর বাবু মাথা যন্ত্রণা করলে যদি ম্যাসেজ দেয় না এরকম করে ধরবে, এরকম ভাবটা মতো নেই, আঘাত আগুন দুটো দিয়ে এরকম ঘুরাবে। ওই যে আবার এদিক থেকে ওদিকে যাচ্ছে, কয়েকজন এদিক থেকে এদিকে যাচ্ছে আর কয়েকজন ওদিক থেকে ওদিকে যাচ্ছে, একই গাড়ি। তাই জন্য পাঠার ছেলে এসে দেখে গেলাম আমি কোনটায় বসে রয়েছি, এখান থেকে দোকানের সামনে থেকে এগিয়ে এসে দেখে গেল কোনটাতে বসে রয়েছি। সম্বন্ধ না, তোকে বলে তো করে নাকি সেই জন্য যদি ভাইরাস সবার মধ্যে ছড়িয়ে যায়, তাই জন্য সবাই চশমা করে রয়েছে, কারা চশমা। যাই না, এটা কি করে বলবো, কালকে থেকে না দেখাচ্ছে কালো চশমা, যে আসছে বাড়িতে কেউ আসছে তাকেও কালো চশমা করে দিচ্ছে। ও এই চশমা করেছিল, ও করেছিল ছেলেটা। কি দেবো, কিসের দেবে দাদাগিরি? দাদাগিরি আর হয় না তো শনিবার না রবিবার, এখন দিদি নম্বর 1 হচ্ছে, এখানে অ্যাড হলে টাকায় দেবো আর তখন এটা দেবো। এটার পরে ওই তুমি যেটা দেখো ওটা হয় কি জানি সিরিয়ালটার নাম, তারপরে আরেকটা হয় সেই ঝাঁপি নাকি, ওর বর হচ্ছে সেই মেডিকেলের
কি জানি মেডিকেল না ব্যাংকের দিয়ে ব্যাংকের যে সিকিউরিটি থাকে সিকিউরিটি গার্ড না ওই যে যেন একটু টাকা পয়সা চুরি না করতে পারে সেসব সফটওয়্যার বানায় সেসব তারপর ওই ঝাঁপি নাকি ঝাঁপি জায়গাটার নাম ঝাঁপি জয় জগন্নাথ আর তোমাকে এটা বলেছি ওটা জয় জগন্নাথ ওই যে এখানে যে নায়িকাটা সেটা ইয়ে রূপের সিরিয়ালে তুমি এখনো বলছো না ওইটাই ওটা অন্য সিরিয়াল করতে পারে কিন্তু ও এটাই জয় জগন্নাথ জয় জগন্নাথ এখানে তো আরো ভালো ভালো হয়ে গেছে ग्रुप के सामने किसी टीम भी बदल सकते हैं आप उसे सोच विचार में अपना शुभमन गिल और प्रसिद्ध कृष्णा हैरी ग्रुप तो कुछ झूठ पटान शॉट खेलेंगे একদম ইয়ে করা গল্প अब ये लैग शॉट है या रिवर्स लैग शॉट है ये देखना होगा कोशिश ये पूरी करती है पूरी कोशिश करते हैं कि 360 शॉट्स खेले डीप फाइव लेग है पर जैसा आपने बोला रिवर्स लैग हो सकता है क्योंकि शॉर्ट शॉट है दोनों जो फील्डर हैं शॉट तो देखा लेकिन আর আবার দরকার শুক্রবার বিষয়টা আপনি হবে जी और करने की कोशिश की लेकिन लाइन में चूके हैरी ब्रुक ने प्रयास किया कि पॉइंट के ऊपर से स्पेस खोलकर खेलूं मैं लेकिन हल्की सी वहां पर आउटसाइड एज और ये थर्ड मैन के ऊपर एक आसान আজকে বাচ্চা মরা নাই দিলাম ভাই কিসের জন্য জানি না এটা বলছে খেলা আছে আমি খেলা ও রবিবার ফাইনাল তাই তো ইন্টারনেটে সার্চ করে তাই দেখালো তাই দেখতে দেখে বলে দিল আজকে দিয়েছে না ওটা কি এগারোটা বলছে মনে হয় बेहतरीन गेम के साथ ओवर की समाप्ति और कार्य पर दो কিছু করে যায় মাঝে মাঝে দিনটা মারতে গেছে না এই জন্য মনে এখন আর करेक्ट ब्रिटिश কেন বলেছি 2-3 হাজার টাকার মধ্যে এখন 3,000 টাকার মধ্যে একটা 14 ইঞ্চি 18 ইঞ্চি টিভি নিয়ে কোন টাকা ইনকাম করে না মাসে সব বাটা পায় দুটো মিলে 10,000 যদি কেবিল বা টিভি না চালাতে পারে তো একটা ডিডি ডাইরেক্ট প্লাস কিনে নিই ডিডি ডাইরেক্ট প্লাসটা কম চ্যানেল নেই এটা না যে আগে যেমন ইয়াটা ইয়ে হতো এখন তো সব টিভি ডিসপ্লে হয়ে গেছে ডিসপ্লের মতো অনেক চ্যানেল আছে খারাপ চ্যানেল খেলাও দেখতে হবে খেলাও দেখতে হবে প্লাস বই কম দেখতে হবে পুরো কারেন্টে বলতে এগারে ফিট দিতে আবার কিন্তু যে রাখনা চাই সব ওরাই খায় তারপর কিন্তু কোয়ালিটি করে যে ফল দেয় ভালো মাছ আনলে দেয় তোমার আকাশ বানায় তখন বাড়াতে যায় কিন্তু দামি যায় जी ये आएंगे गर्म होके जब ये बल्लेबाजी करने आए थे इनको बाउंसरें पड़ी थी शोल्डर पर रिस्ट केज में सर पर তোমার ফোন ये भी कुछ कमाल कर दिखाएंगे यानी कि गुरूर दिखाएंगे जो लंबे कद के बॉलर है हार्ड जो इनका लुक है ना लगभग एक समान है शार्दुल ठाकुर से 2021 से আর কি মিটিং লেগে গেল তখন তোমাকে ये प्रयास चलते रहेंगे ये লোকাল কোম্পানি নিতে হবে তার দাম लीडर होके खेलते हैं স্যামসাং দাম তাহলে দাম অনেক चेक कर रहे हैं
তো দেখে একটা নিলে এইটাই নিতে পারো, আমি 5,500 টাকা নিয়ে 5,500 টাকা আমাদের এখনো আছে। রাখবো কোথায় কি জানি গ্যাস দিবি, এবার আবার দিবি, গ্যাসে দেবো, এরপর দিবি। যদি বলো তাহলে আমি টাকা দিয়ে করতাম ওরা দিয়ে যাবে, তোমাকে মিস্ত্রি লাগিয়ে চালিয়ে দেওয়া হবে। রশি টাকা বললেই হয়ে যাবে, রশি টাকা যা ক্লিন গাছ দিয়ে এসে ফুটো করে দিলে ফুটো করে দিয়ে ব্যাস। उसके चेहरे पर जब दूर से बात हुई जिसका जब हम जिक्र करें थे गुरु पहले तो টাকা পায় বিক্রি করা चालने वाले का सामने थोड़ी गहवा गहरी चल रही थी फास्ट बॉलर बना फास्ट बॉलर उसका कोशिशें जारी रही कर तो जब चोट लगी तो ऐसे लगी कि मैं कहूँगा अगर विकेट गिरी तो आर्चर को भेजिए जल्दी देखने में मजा आएगा पर अच्छी बात यह है कि उसका कंधा ठीक है 2021 में आपका कंधा भी ठीक था जब आपने जो रूट को आउट किया था पहले मुझे भी बताइए कि क्या लुक है ये लुक के बारे में बताइए थोड़ा सा ये जो इतनी निखार आई थी उस कार पे वो छुपा दिए आपने क्या सोचा था आपने बताइए ये बैट्समैन को डिस्टर्ब करने की सारी टैक्टिक আমাদের বলে এটা কি হ্যাঁ আমাদের বলে যে মুখ এটা কি হ্যাঁ টাকা করবো আছে বলে মোটা নেপা হয়ে যেটা ওকে বলা যায় মোটা তোমারও বলা যায় না তুমি আগে ছিলে এখন আর আগে 36 সাল দিতাম আর 36 সালে দিতাম 36 সালের ব্লাউজ হচ্ছে ऐसा रात आई ना पूरी नहीं बनाए दूसरे गुजारे रात टाइम तक जैसे तो कुछ करनी नारे भाई पूरी नहीं तो नापने कुछ नहीं चाहिए যেখানে যাবে খাই নেই কারণ কাগজগুলো লাঠি টাকা ওগুলা খেতেই হবে এই যাওয়া যায় গরমটাই মাথার তো যেটা লাগাই আবার তো তারা বাপ্পা কানারও বেশি 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 ওরা দুজন মানে বেশি পয়সা ইনকামের কাজে আছে এখানে আছে তো বুঝি নেই কাজ
ডেট করে মাথা খারাপ হয়ে যায়। আর সেরকম এরা পড়াশোনা করছে, এটা আমাদের জন্য দোকানের থেকে তাহলে বেশিরভাগ পর্যায়ে দেয় কয়েকদিন বাকি থাকলে ডেটও বাদ দেয়। এই জন্য তোমাকে বলি যে সঞ্জিতের দোকান থেকে মাল আনলে সবসময় দেখে আনি। আর ক্যাডবেরি এনেছে আগে সপ্তাহে কারেন্ট মাল, টাকা দিয়ে নেবো ডেট ওভার মাল নেবো কেন? কারেন্ট মাল দিয়েছে, তাই রান্না দেখলো ক্যাডবেরি ডেট আছে, একটা দিলাম ডেট আছে, আর একটা নেওয়ার বেলা ডেট দেখছেন যে একই ডাব্বার মাল, একই প্যাকেট করা মাল আবার ডেটটা আলাদা দিয়ে চাকরি রাখায় শিক্ষিত হইল না, অরিজিনাল জ্ঞান আর প্রকৌশলী নিশা দেখতে পাওয়া যায়। পড়াশোনাও নিতে পারা, পড়াশোনা কম করলে কি ওদের এই বড় বড় দোকানগুলোতে কিনের দোকান হোক আর গিফটের লোকে একসাথে মাল তুলে রাখবে, আবার এটা বেচতে হবে, বেচতে পারে না, তাদেরকে পয়েন্ট বাকি একটা তুলে ধরিয়ে দেয়, কারেন্ট মাল নেবে, কারেন্ট নেবে, সেটা করবে না। একটা গিফটের লোভে একটা অনেক মাল তুলে রাখবে, টাকা মাল বিক্রি হবে না, সেগুলো বিক্রি করে ধরে করে নেবে। একটা মাল দেখে আনা সম্ভব না, একটা রানী দেখে প্রত্যেকটা মালকে দিয়ে যখন দেখো যে ওর সাথে ওর কাছকে মাল আনলে বেশিরভাগই এরকম হয় যে যেতে দিয়ে তখন ওখানে না দেখতে ওখান থেকে যখন দোকানে এসে দেখবা তখন ফেরতই যাবে আবার। আর এরকম বলতে হবে যে দেখা তো সম্ভব না, যদি এরকম বারবার হয় তাহলে তোমাকে মাল নেবো কেন, তোমাকে নগদের টাকা নিয়ে অন্য কারো থেকে নিচ্ছে। বাকি ভাব ধরি না, আমি 10-15 অন্য দোকান থেকে নিচ্ছি। তাহলে যে ওই যেটা বললে এমনি চাপে পড়বে এমনি দিতে পারবে যেন ওরকম মাল না আনে, তাহলে আর নেবে না। বলতে হবে না, আমি করিয়ে নিয়ে কিনা টাকা দিয়ে নিয়েছি। কর্মচারীগুলো ওকে সেরকমভাবে শিখে দেওয়া হয়। অবশ্যই যে এর পরের দিন হলে মারলে পরে আমি যখন মারলে অন্য কোথাও থেকে নিতে এরকম না বললে হবে না, বলবা যে পরের দিন এমনি খোলা হবে না, আমি বাকিতে মাল নিই না, সব নগদে নিই। ওই বসিয়েই রাখে সবাইকে মাল ছেড়ে দিয়ে থাকে। কিন্তু বলে না তাই বলে না কেন, বলে যে বলে না যে তা না, আমি কিছু বলতে আমার সামনে সুমন দেওয়া সবাইকে মাল ছেড়ে দিয়ে যাবো না, না তো বেশি টাকার মাল এই জন্য না ওটা এর মধ্যে 2 সপ্তাহ 15 মাল আনে সিন্ডিকেটে না নিলে দাম বেশি নেই, সিগারেট এক প্যাকেটে 1.5 টাকা 2 টাকা বেশি নেই। কার্তিক বাবাকে দেখি কারণ পাবে সেরকম করতে হয়, সেগুলো করে সেরকম করতে হয়, টাকা দিয়ে মাল নিচ্ছে, বাকিতে মাল নিচ্ছে, বাকিতে মাল নিলেও কেউ ওই ডেট এক্সপায়ার মাল নেবে না। কেননা একবার হয়, একবার দুবার হয়, সেটা ওই মেনে নেওয়া যায়, যে প্রত্যেকবারে কিছু না কিছু এরকম হবে, সেটা তো মেনে নেওয়া যায় না। আমি মাল আনতে মাল আনতে নিজে আনলেও রিক্সা আনা যায়, দোকান থেকে যদি আমি দেখি কিন্তু তাহলে কিন্তু তার পরের বার এরকম যদি মাল দেখি তাহলে পরের বার কিন্তু নেবো না, কারণ নগদে টাকা দিয়ে নেবো। তাদের যে রিক্সা করে মাল আনলে যে টাকাটা ভাড়া দেবো সে টাকাটা আমরা পরে তাড়াতাড়ি থেকে হাঁপায় যাওয়া আছে সব চলে যায়, তার থেকে রিক্সায় আসবে চলে যাবে, জায়গা নাই ভালো জায়গাটা যদি কাটি দিতে দেখতাম তাহলে দোকানে
আমার থেকে 4-5 ডবল হবে। আর ডবল তুমি কম এটা আমার থেকে 4-5 ডবল হবে। ওই করতে আর আসতে হবে, মানে ওই দিন একটু দাঁড়াতে হবে, তাহলে এই প্রমাণ হয়ে যাবে। আমাদের বাড়িতে গরিবীও বাড়ি আপনাদের ওই রথযাত্রা উপলক্ষে যদি কিছু বলেন, বলছি কি আমাকে না আপনি বলতে এবারে কর্তাকে জিজ্ঞেস করুন, উনি আমার শ্বশুর মশাই, উনি খুব ভালো বলতে পারবেন, উনি জিজ্ঞেস করুন জানতেন। আচ্ছা আপনি বলুন রথযাত্রার ব্যাপারে। বাবা তুমি একটু চুলটা ঠিক করে নিন না। করা যাওয়ার কিন্তু বৌদির বাড়ির লোকের চুল এরকমই হয়। আমার চুল ঠিক আছে, আমার চুলটা কি বাবা বলুন নাকি? আমিও তো বলিনি, আমারও তো বলে কিছু চুল ঠিক আছে, তুমি বাইকটা একটু ঘুরিয়ে দিয়ে দাও। তোমরা একটু থামলে আমি ওরা চলতে উত্তর দিতে পারি। দুটো বছরের পুরনো আমাদের এই লোকটা এক সময় মানে ওই স্বাধীনতার আগে রথযাত্রা যখন রাস্তা দিয়ে যেত, রাস্তার এক পাশে থাকতো ভারতীয়রা। কত বয়স হয়েছে একটু স্বাধীনতার আগের গল্প বলছি পানি স্বাধীনতার কেন আগের বলে বলে পুরো আমাদের এই রথযাত্রার জন্য ইংল্যান্ড থেকে চলে এই 2 বছর বেশি, 2 বছর পুজো করছে, পুরো পুজো আলাদা। ওটা চালু হবে। আমাদের কত সৌভাগ্য যে আমরা এবারে রথযাত্রা দেখতে পাচ্ছি। আপনারা দেখছেন উত্তর কলকাতার পরের বাড়ির রথযাত্রা। আমরা যত পারলাম তার পারলাম মহিলা কার সাথে কথা বলছে? আচ্ছা শোনো বলছি এবার তো আমাদের বাড়ি ফেরার পালা। আর নয় অনেকক্ষণ হয়েছে, এবার রথ নিয়ে আমরা সবাই বাড়ি দিই। একটা করো ইয়ে বুঝলো জানতো এই অ্যাঙ্কারকে 100 টাকা দিয়ে চলে যেতে বলো, আর বলো যে উত্তর দিন আবার আসবে। তোমরা বেরো, আমার একটা ইম্পর্টেন্ট কাজ আছে, আমি করে চলে আসছি। চলো সবাই। আমার তোমার নিজেকে মদন করে চলে গেল। আমার ভিতরে ভিতরে কি পাকাচ্ছে মদন দা? বাবা আমি একটু আসছি, হ্যাঁ? কোথায় যাচ্ছি না? ড্রেসিং রুমের মেয়ের সাথে একটু দেখা করে আসি। আরে বন্ধ আছে, দেখে শুনতে পারো না? আলাদা করে রেখেছিলাম, সর্বনাশ হয়ে যেত। অনেক কষ্ট করে জোগাড় করতে হয়েছে। আমার কাছে বলতে হবে সামনে সামনে সবাইকে নিয়ে সামনে আমাদের পুরো সমস্যা। হ্যাঁ ঠিক আছে, তুমি খারাপ এখনো অনেকটা পথ বাকি। এক্সাইটেড হয়ে নিজের এনার্জি নষ্ট করো না। আগে ড্রেসিং রুমে চলো, তোমাকে তো আবার নিচে যেতে হবে। চলো। সর্বনাশ, এবার তো শিওর ধরা পড়ে যাবে। কি করবো? ভালো লাগে, এবার তোমার সব বরাবর শেষ।
আজকে জেতানোর মতন যদি খেলতে পারতাম তাহলে নিশ্চয়ই হেরে যেতাম। অনেকটা বেটার ফিল করছি। এবার চলো, অপোনেন্টকে কিন্তু আর কোনো সুযোগ দেওয়া যাবে না। চল। দেবো না সুযোগ। রাহুল রায়চৌধুরী আর থাকবে না, জিততে নেমেছে। খুব ভালোবাসো না ওকে? সিরিজ থেকে এনার্জেটিক এনেছো খাওয়াবো বলে। কি ওকে শেষ করো। ওইটা ফটো চেঞ্জ করে দিতে না সম্পূর্ণ অন্য রাহুল রায়চৌধুরী, যাকে আগের ম্যাচে কার্যকর ছিল, কিন্তু এই ম্যাচে তার শান্তি লেশ মাত্র নেই। সেই রাহুল রায়চৌধুরী, আত্মবিশ্বাসে ভরপুর, নিখুঁত টেকনিক রাহুল রায়চৌধুরী। খেলছে না, অফিসিয়ালকে করে স্ট্রেচ করে আমার বর্ণ হচ্ছে যে রাহুল আমার ছেলে। চমকের মতো চেষ্টা আছে রাহুল, দুর্দান্ত। বলছি রাহুলকে ড্রেসিং রুমে উন্নত দিচ্ছে এবার, ওগুলো ভালো নিচ্ছে। না না, কোনো মন্ত্র না। ওই এনার্জি ড্রিঙ্কটা যেটা ওই অনলাইনে বিদেশ থেকে অর্ডার করেছি না, ওই ড্রিঙ্কটাই খেয়েছি। আমার জন্য সেক্রেটারি কানিয়ে দিচ্ছি, ওখানে নানা কাজ করতে হতো স্বাভাবিক। এরা কি বল? হে ভগবান, তাই যদি লাভ করে তো এভাবেই খেলে। কোথায় গেছিল? আরো ফিরে এসে জিয়াকে ইশারা করে জিয়া হঠাৎ হাস্য পেল। কি প্ল্যান করছে ওরা? দুটো বিদেশের টিকিট রেডি রাখো, খুলি বুক করতে হবে না, যখন আমি বলবো তখন বুক করবে। একটা কথা মন দিয়ে, যেই টাইমে আমি কল করবো টিকিটের টাইমটাও ঠিক তার পরে হতে হবে, বুঝতে পেরেছ? আমার নেক্সট কলের জন্য ওয়েট করো। আর মাত্র কিছুক্ষণ না হলে তারপরেই তোর জীবনটা আচমকা বদলে যাবে। তোর চশমা করে আমি ওই তখন ওয়াশরুম থেকে বেরোচ্ছিলাম, একটা ইডিয়েট অদ্ভুতভাবে ধাক্কা মারলো, চশমাটা পরে ভেঙে একেবারে দুটো। ও সে কি? তা তুমি তো চশমা কি করে দেখতে পাও না গো? কি হবে এবার? আর ম্যাচ কি করে দেখতে পাচ্ছ? ওই একটু অসুবিধা হচ্ছে, বা দেখছি বাড়িতে গিয়ে একটা নিয়ে নেবো। ঠিক আছে।
দেখেছিলেন? হ্যাঁ, শুধু বাঘই নয়, একেবারে রয়্যাল বেঙ্গল টাইগার। অনেক সবই ওর কঠোর পরিশ্রমের ফল। খুব ভালো খেলেছে আজকে, দারুণ। থ্যাংক ইউ মিস্টার। মিস্টার রাহুল রায় চৌধুরী, আপনাকে এখনই আমাদের সঙ্গে যেতে হবে। ওনার বিরুদ্ধে ডোপিং এর অভিযোগ এসেছে। ইয়ের মধ্যে কি বললেন? আমার বিরুদ্ধে ডোপিং চার্জেস। দেখুন, আমাদের কাছে যখন অফিসিয়াল অভিযোগ এসেছে তখন আমাদের টেস্ট করে দেখতেই হবে। কি বলছেন? আপনারা এসব কি বলছেন? রাহুল এরকম করতে পারে না। এসব কি বলছে ওরা? এত বড় সাংঘাতিক অভিযোগ, সাংঘাতিক অভিযোগ। তাহলে কি এরা দুজন মিলে তখন থেকে এই প্ল্যানটাকে এক্সিকিউট করছে? আচ্ছা, কে কমপ্লেন করেছে আপনাদের? কার অভিযোগের ভিত্তিতে আপনারা এখানে এসেছেন? এক্স্যাক্টলি রানি, ভেরি গুড পয়েন্ট। সেমিফাইনাল ম্যাচে রাহুল রায় চৌধুরী যে এনার্জি দেখাতে শুরু অস্বাভাবিক। আমার মনে হয় এই ম্যাচে নামার আগে কোনো ইউনিকাল এক্সট্রা সাসপেন্স ব্যবহার করেছেন। আমার এই কথাটা আপনার এই কমিটিতে জানান। আমাদের দাদা এই সেই জায়গায় যেখানে দাঁড়িয়ে লড়তে চায়। আমি দাদা, তুমি জানি দাদা শিখিয়েছে কিভাবে ভয়কে জয় করতে হয়। এই বয়সে নতুনদের সঙ্গে কি আপনি পারবেন? দাদার কাছেই শিখেছি সেকেন্ড ইনিংসে কিভাবে ফিরে আসা যায়। চিন্তা করিস না, আমি ধরে আছি। এমনি শিখিয়েছে কিভাবে নতুনদের এগিয়ে যাওয়ার ভরসা দিতে হবে। তার প্রতিটা লড়াই আজও অনুপ্রাণিত করে হাজার হাজার মানুষকে। তারাই হয়নি আমাদের দাদা। সেই দাদাই এবার আসছে নতুন পর্ব। আসল খেলা এবার চর্চায় দশটা 48 বাজে। যদি আপনাদের এই ধারণা হয় যে কমফর্ট, স্লিপ ওয়েল, হ্যাপি নাইটের মতো মশা তাড়ানোর ধূপগুলো আপনাদের নিরাপদে রেখেছে, তাহলে ধারণাটা ভুল। আসলে ল্যাব টেস্টে এই কথা জানা গেছে যে এগুলোর আনরেজিস্টার্ড কেমিক্যাল ব্যবহার করা হয়। সেই জন্য এগুলোর মধ্যে কিছু ধূপকাঠির ওপর সরকার ছাপ্পা মেরেছে, আর এগুলোর ব্যবহার অবিলম্বে বন্ধ করার নির্দেশও দিয়েছে, কারণ এগুলো আপনাদের পরিবারের। यही तो शायद वो समस्या रहती है कि आप अगर टेस्ट मैच खेलते हो तो आप बेझिझक के करेंगे। बच्चों की लिमिटेड ओवर फॉर्मेट है, क्या आप वो जोखिम उठाना चाहेंगे जब कितने भी लोग, क्या आप स्लिप भी रखना चाहेंगे? ये देखिए, गुरनूर के पास जैसा पेस है, बाउंस है, उनको मिड विकेट की दिशा में पुल करना तो कठिन है। तो मिड विकेट पे जो दिशा है वहाँ पर आपको गेंद रोकने के लिए आपने स्क्वायर लेग का जो फील्डर है, डीप स्क्वायर लेग का, वो आपने ले लिया फ्रंट ऑफ द विकेट।
কত টাকায় কাঠি आप 2 বেচবে? ही मीटर लगा सकते हैं, 3 भी लगा सकते हैं, तो वो एंगल आपका कवर कर लेगा डी स्क्वायर लेग। फिर आपने लगाया बैकवर्ड स्क्वायर लेग, तो जब रिस्ट रोल करके बॉल नीचे रखते हैं तो उसके पास कैच आउट हो सकता है। কি ওষুধ দিয়েছে ভগবান জানে। এখানে হসপিটাল থেকে যে এখান থেকে দেখা এনেছিলে তার আগে মাথা নিয়ে দেখি আজকে নিয়ে গিয়ে ঘুরতে নিয়ে যাবে। আবার এর মধ্যে এই ওষুধ দিতে কি কাটওয়ালা যায় বড় সাইডে। দুধে বিশ্বাস করে নিয়ে যাবে। ভালো নেই তো। মানুষের বই যদি বাথরুমে নিয়ে গেছে। তারাও কয় এবার জানি না। Take care. ট্রেকিং এই বয়সে অবশ্যই কার্বন হরলিক্স উইমেন্স প্লাস এতে আছে ক্যালসিয়াম ভিটামিন ডি আর প্রোটিন যা হাড়ের শক্তি বাড়ায় রাহুলের ব্লাড স্যাম্পল বলবেন তাই প্লিজ সহযোগিতা করুন আপনারা কিন্তু ভুল করছেন কষ্ট বড় ভুল করছেন ঠিক আছে রাহুল চলো আমিও যাবো কষ্ট চলো কি বলছো কি রাহুল আমি তোমাকে একা এভাবে কি বাবা তুমি এখানে নিজে বাড়াবাড়ি করো আর আমি শিওর এটা কোনো মেশানো চাকরি হচ্ছে আমার তো ভয় কিছু নেই আমি যাচ্ছি রাহুলের সঙ্গে আসলে স্পোর্টস অ্যাসোসিয়েশনের অনেকের সঙ্গে আমার পরিচয় আছে আমি কি সবটা দেখছি এই অভিযোগ করেছে কেন করতে সবটা আমি গিয়ে দেখছি ডোন্ট ওয়ারি আমিও যাবো তোমার সাথে চিন্তা করো না প্লিজ আমি তোমার পাশে থাকবো প্লিজ Yes. And I'm very sure কি আমাকে ডিফেন্ড করার চেষ্টা করছে অবশ্যই এসব করে কোনো লাভ হবে আমার ব্লাডে তো আপনারা কিছু খুঁজে পান বাবা তুমি বংশ আগে কিন্তু বাড়ি যান আজকে রাখো আর এই মিথ্যা অ্যালিগেশনের জন্য যেন আমাদের বাড়ির পুজো কোনো এফেক্ট না হয় কিন্তু আমার চিন্তা করো না তুমি বাড়ি যাও আমি কিছুক্ষণের মধ্যেই বাড়ি ফিরে আসবো একদমই তাই রাহিম আমি রাহুলের সঙ্গে যাচ্ছি তুমি একদম কিছু চিন্তা করো না চলো কি ব্যাপার বলুন তো বড় কিছু তুমি একটা কোনো ফোন করছো না কেন এখনো তুমি কিন্তু ম্যাচ এতক্ষণে শেষ হয়ে যাওয়ার কথা মানে তো এত কাজ পড়ে আছে না রথ আনা হয়েছে না পুজোর কোনো জোগাড় করা হয়েছে কিচ্ছু তো হয়নি জগন্নাথদেবের রথ এখনো স্থাপন করা হয়নি আমি বুঝতে পারছি না কারণ কোনো পাত্তা নেই এখন অব্দি সত্যি বাবা ওখানে অত লোক আছে একটা তো খবর দিতে পারছিলে জানি না বাবা আমি কিচ্ছু বুঝতে পারছি না কিন্তু কেন জানি না সকাল থেকে আজকে আমার বুকটা বড় কাঁপছে বড় ভয় ভয় করছে আজকে পুজোর দিনে জানি না সব তাই তো তোদের কি ব্যাপার বলতো তোদের কোনো আজকে নেই না রে ফোন করে কোনো খবর দিতে পারিস না তোরা সবাই চুপ করে আসো কেন আরে রাখো আমাদের নাতিবাবু কোথায় রাহুলের একটু কমপ্লেন করেছে ওনাকে ডোপিং করেছে প্রতারণা করেছে আর ওকে ডোপ টেস্টের জন্য নিয়ে যাওয়া হয়েছে আমার রাহুল রাহুল কাজ করতে পারে না এটা হতে পারে না আমি জানতাম রাহি যখন আমার রাহুলের সঙ্গে গেছে তখন ওর একটা কোনো বিপদ নিশ্চয়ই হবে আমার বুক কাঁপছিল না মা এখনো অব্দি শুধুমাত্র অভিযোগ হয়েছে কোনো প্রমাণ পাওয়া যায়নি ওকে ডোপ টেস্টের জন্য নিয়ে গেছে আমার দৃঢ় বিশ্বাস ওকে তো ডিফেন্ড করার চেষ্টা করছে দেখো ওকে শুধু শুধুই নিয়ে গেছে কিছু পাবে না ওরা তাছাড়া আমি খুব ভালো করে বুঝতে পারছি যে আমাদের পরিবারের বিরুদ্ধে কেউ বড় সড়ো ষড়যন্ত্র করছে কিন্তু তাতে কোনো লাভ হবে না আমি তাকে ঠিক খুঁজে বের করবো আমাদের দাদা এই সেই জায়গায় সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আরেকটা রুমা বাকি আছে তো जमीन तले भेजा है जो हम बात कर रहे थे बुमराह के छठे ओवर की
शायद ये आखिरी ओवर हो सकता है इनका इस वक्त। फिर इनको दोबारा लाया जाएगा 2 ओवर के लिए 40 से पहले। फिर टेस्ट में या इनिंग जब खत्म होने वाली हो या जब विकेट ये सब इनको फिर से लाया जा सकता है। तो इस प्रकार से कुछ ऑपरेट होंगे जसप्रीत बुमराह। शायद मकसद यही है कि जो अब बल्लेबाज है उनके सामने उनका विकेट चटका दें। यही उम्मीद कर रहे होंगे शुभमन गिल इसी ओवर के दौरान। और हमने देखा है पिछले पारी में भी उसका मुजाहरा मिला था कि ब्रेक के बाद विकेट मिल भी जाती है, एक वो मोमेंटम जो भी होता है वो रुक जाता है, प्लेयर को वापस रीसेट होना पड़ता है। लैप्स इन कॉन्सेंट्रेशन जरूर हो सकता है ड्रीम्स के पास, पर जो रूट तो काफी एक्सपीरियंस प्लेयर है तो ये बात वो जानते हैं। और रही बात आक्रामक कप्तानी की, हैरी ब्रूक भी आक्रामक कप्तानी कर रहे थे, हम गिल के रूप में भी वही चीज देख रहे हैं। और यहाँ पे शिवम दुबे को भी जल्दी गेम में लाना होगा, क्योंकि अगर आपको पेस बॉलिंग अटैक आपका लंबा करना है तो अब तक तो सिर्फ बुमराह, प्रसिद्ध और गुरनूर ने ऑपरेट किया है। बट अगर शिवम यहाँ पर आएंगे तो आपके स्पिनर्स ढीले हो जाएंगे, जो कि ये पिच डिमांड करता है। स्पिनर्स को ज़्यादा मदद है नहीं, तो शिवम दुबे को अटैक में लाकर अब बॉलिंग लंबी करनी होगी। बिल्कुल आप याद कीजिए 4 तेज गेंदबाज हैं हमारे पास। अगर शिवम दुबे आ जाए फिर अफसर और वॉशिंगटन सुंदर का इम्पैक्ट आ सकता है, लेकिन वॉशिंग कितना बॉल डाल सकते हैं, चोटें हो गए थे हमें पता नहीं है। तो यूँ समझ लीजिए कि अभी ये जो 5 गेंदबाज दिख रहे हैं आपको, दुबे, अक्षर पटेल, गुरनूर, बुमराह और प्रसिद्ध, इन पर ही निर्भर रहना पड़ेगा। और ये गेम 50 ओवरों तक तो नहीं जाएगा, उसके पहले ही खत्म हो जाएगा। तो वॉशिंगटन और अक्सर कितने ओवर डालेंगे पता नहीं, तो इसीलिए मैं कह रहा हूँ कि शिवम दुबे से अगर आप 6-7 ओवर निकाल पाए तो इससे बढ़िया बात नहीं होगी। शायद इसी एंड से वो बदलाव देखने को मिले हमें, क्योंकि दूसरी ओवर तो गुरनूर बरार बहुत अच्छी लय में नजर आ रहे हैं। हाल ही में वहां पर बदलाव नहीं करना चाहेंगे। बहुत ही सुनहरा ये नजारा, बारा गार्डन्स बिल्कुल रिवर टैप के किनारे, साथ में हॉकी ग्राउंड, फिर पीछे वो ट्रेनिंग ग्राउंड। ओवर की समाप्ति 66 पर थी। बेटा वो इन पैसों को उड़ाना मत, सही म्यूचुअल फंड में इन्वेस्ट करना। तेरी टीम है ना, टीम उड़ाना क्लाइंट व्हाट फ्लोर है। फंड में डालना यार, लास्ट तक फंड में डालो। ये टीम नहीं, मेरी फोन पे की टीम, पहली टीम जो स्पेशल क्रेडिट स्कोर कार्ड यूज करके हजारों म्यूचुअल फंड एनालाइज करती है और विड्रॉ फंड से कमेंट करती है। म्यूचुअल फंड की अब म्यूचुअल फंड इन्वेस्टमेंट आर सब्जेक्ट टू मार्केट रिस्क। रीड ऑल की কি এগুলি? মোটা মোটা লাভি রাখে ঘুরে লাগিয়েছে ধরে যদি কেউ হাত দিয়ে ঠোকাইছি আর গাছ সাথে নিয়ে এত মোটা এবার আর আমাদের করতে পারবে না গাড়ি, কারণ এবার ওকে এতক্ষণ নিয়ে করেছি, ওই ভিডিও করেছি। প্রথমে কতগুলি উৎপাত করছিল, যেগুলি প্রতিদিন এদিক থেকে এদিকে যায় আসে, বারবার একই গাড়ি এদিক থেকে ওদিকে যায় আর হরন দেয়, উৎপাত করে। কারণ তাদের কে এক সময় যারা হেল্প করার জন্য উৎপাত করেছিল আগের জমানায়, এখন তাদেরকে হেল্প করার জন্য এরা উৎপাত করছে।
কারণ একটা পাপকে ডিপেন্ড করতে গেলে আরো 1000 পাপ করতে লাগে। কেননা তারা উৎপাত করেছে, সাজিশ করেছে, তার কারণে যারা ফায়দা পেয়েছে তারাই এখন এদেরকে ডিফেন্ড করার জন্য এরা উৎপাত করছে, উৎপাত করছে, আমাকে উত্তেজিত করছে। প্রাথমিক রিপোর্ট অনুযায়ী কোনো এনার্জি ড্রিঙ্ক বা নিউট্রিশন সাপ্লিমেন্টের মাধ্যমে শরীরে